তোমার নাম কি ছোট ভাই? আমার নাম মলয় বিশ্বাস। মলয় বিশ্বাস। তোমার বাড়ি কোথায়? আমার বাড়ি হলো কৃষ্ণপুর অবৈধনিক প্রাথমিকে, কৃষ্ণপুর অবৈধনিক সুকান্ত পল্লী। ঠিক আছে, অসুবিধা নেই। আসলে ও তো খুবই ছোট, আর আমরা এখন শর্ট লেগে আছি। তো ভাইটা খুবই মানে মিশুকে খুবই ভালো ছেলে, আমাদের ভিডিওটাও করে দিয়েছে। এই ভাইটা ভিডিওটা মানে করে দিয়েছে এবং ওর সাথে হেল্প করছিল ওকে। তো সকল ছাত্রছাত্রী এখন তোমরা পড়াশোনা পিরিয়ডে যাচ্ছ তোমরা। তো তুমি কোন ক্লাস? ক্লাস 6। ক্লাস 6-এ। তুমি? আমি ক্লাস 5। তোমার নাম কি? প্রান্তিক কুমার মণ্ডল। তোমার? সুদীপ্ত মণ্ডল। সুদীপ্ত মণ্ডল। তোমার? আমার নাম শুভম প্রধান। তোমার? সৌরভ দাস। তোমরা এখন পড়াশোনা করছো তো ঠিকঠাক? হ্যাঁ। আচ্ছা, পড়াশোনার পাশাপাশি তোমরা কি কোনো স্কিল বা নাচ গান কবিতা আবৃত্তি বা কোনো ধরনের খেলাধুলোর সাথে যুক্ত আছো? হ্যাঁ। বা ছবি আঁকা? হ্যাঁ। বাহ বাহ বাহ, সেগুলো কিন্তু করতেই হবে। একটা জিনিস, ওরা কিন্তু আমরা যখন এই বয়সে ছিলাম আমরা কিন্তু জানতামই না। আমি ভাবতাম যে পড়াশুনো এত বোরিং, মানে খেলাধুলা শুধুই ভালো লাগতো, পড়াশুনো ভালোই লাগতো না। ভাবতাম কখন যে স্কুল থেকে ছুটি হবে আর কখন বাড়ি যাব। একটা সত্যি কথা, ওরা এখন বুঝতে পারবে না, যখন বড় হবে তখন বুঝতে পারবে যে ওরা জীবনের মূল্যবান সময় ওরা পার করছে, এখন অতিবাহিত করছে, ওদের গোল্ডেন পিরিয়ড। ওরা এখন সব থেকে সেরা মুহূর্তে আছে। এখানে বন্ধু, পড়াশুনো, স্কুলের মজা, স্কুল জীবনের মতো কোনো জীবন হয় না। ওরা যখন কলেজে উঠবে তখন এটা আরো বেশি করে ফিল করবে, কারণ আমরা এখন বুঝতে পারছি কলেজে সবাই স্বার্থ নিয়ে চলে, কিন্তু স্কুলে সকলে মিলেমিশে যে বন্ধুত্ব বা যে ফ্রেন্ডশিপটা তৈরি হয় সেটা হচ্ছে নিঃস্বার্থ বন্ধু। এখান থেকেই শুরু হয় ওদের আগামী দিনের ভবিষ্যৎ। তো তোমরা এখন যে ক্লাসে আছো তোমাদেরকে বলবো মন দিয়ে পড়াশুনো করো। আর তুমি কোনো কবিতা শোনাবে? কেউ কবিতা শোনাবে? আমি বাড়ি। আচ্ছা, তুমি কবিতা শোনাবে, বলো কবিতা, বলো একটা পোয়েম শোনাবে। গল্প বুড়ো থুত্তুরে, চলছে হেঁটে পথ ধরে, শীতের রাতে সত্তরে, চেঁচিয়ে যে তার মুখ ব্যথা, রুক্ষতা চাই রুক্ষতা, বলছে ডেকে ডাক ছেড়ে সে ডাক ছেড়ে, বলছে ডেকে হাঁক ছেড়ে, ঘুম ছেড়ে আজ ওত্তরা, আইরে ছুটে ছোট্টরা, কি দারুণ আছে কি আছে মোর তলপিটায়, দেখবি যদি জলদি আয়। দারুণ দারুণ দারুণ। কি ক্যামেরার সামনে একটা সত্যি কথা বলি, আমরা হয়তো অনেকেই দেখি যারা জাজ করে, কমেন্টে যারা জাজ করে তাদের ক্ষেত্রে বলবো যে ওই খাটে শুয়ে শুয়ে না কমেন্ট করতে খুব ভালো লাগে, কিন্তু আসল খেলা শুরু হয় ক্যামেরার সামনে কথা বলার সময়। এইটুকু বাচ্চা কোথায় গেল? এইটুকু বাচ্চা এত সুন্দর কবিতা আবৃত্তি করলো, এটা ক্যামেরায় করা কিন্তু অনেক সাহসের ব্যাপার, অনেক কনফিডেন্সের ব্যাপার। সেই কনফিডেন্স ওর ভেতরে আছে। আশীর্বাদ রইলো, তোমরা আরো বড় হও, ভালো থাকবে সবাই, টাটা। টাটা। আবার একটা চ্যানেলটার নাম বলে। মনি স্পিক।